কলিজা ছিঁড়ে যায় রে। আপনাদের কি বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন পড়তে বসি, এমন যতবার এই কিতাবটা নিয়ে বসেছি বন্ধু, ততবার কিতাবের মধ্যে বন্ধু চোখের পানি পড়েছে এবং বন্ধুর দাড়িগুলো ভিজে গেছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ পায় না। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। এরপরেও সত্যের পক্ষে লড়াই তারা ছাড়েনি। এখান থেকে আমরা ইসলাম প্রিয় যারা তারা যুদ্ধ শিখেছি, ঠিক কিনা বলেন? এমনি করে করে বাবার কাছে আসলেন। বাবা গো, বাবা হলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি আবার পুনরায় যুদ্ধের ময়দানে যাব, তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমার নবীজির কলিজার টুকরা হযরতে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বাবা, বাবা গো, আমি কেমন করে তোমাকে পানি দিব গো? আজকে তোমার মতো আমিও তো 3 দিন তৃষ্ণার্ত, আমার কাছে তো কোনো পানি নেই। বন্ধু আমার নবীজি প্রায় সময় ইমাম হুসাইনের দিকে নবীজির পবিত্র জিহ্বা মোবারক বের করে দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পবিত্র জিহ্বা মোবারক চেষে ওনার মধ্যে একটা প্রশান্তির একটা ফিলিংস তিনি আনতে পারতেন। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দিকে কি করলেন? আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। ও বন্ধু হযরত আলী আকবর আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলেন, কিন্তু জিহ্বায় তো কোনো রস নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যারা সত্যের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যাদের জীবনকে এমন ভাবে শহীদি মর্যাদার দিকে বন্ধু ইচ্ছে করে দাবিত করে দিয়েছে, তাদেরকে কিছু বললে কি মানা যায়? সহ্য করব আমরা? কথা বলেন, সহ্য করব? সহ্য করা যায় না, কারণ তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ফরজ ছাড়লে আপনার বাকি কোনো ফরজ কবুল হবে না। বন্ধুরে আমার, এবার কি করলেন? বাবার শুষ্ক জিহ্বাটা চুষলেন। চুষতে চুষতে তিনি আবার কি করলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন তিনি তীরের আঘাত খেলেন, ও বন্ধু কারবালার ময়দানে ধুলাবালি ঝরতে থাকলো। বন্ধু এত রৌদ্রের এত বেশি তীব্রতা ছিল, ধুলাবালি উঠতেছে। বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে গেলেন ওখানে। ওখানে গিয়ে দেখলেন ওনার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের পবিত্র নিথুর দেহ মোবারক তিনি কি করলেন? কাঁধে করে তাঁবুর নিচে আসলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। চাচা, চাচা গো, ও চাচা, আমাকে অনুমতি দাও, সত্যের পথে যুদ্ধ করে আমিও শাহাদাতের মর্যাদা পেতে চাই। এবার বন্ধু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আবার ওই চাচা ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। বাবা গো, তোমাকে আমি দুর্বল হয়ে পড়েছি, তোমাকে আমি সাহায্য করতে পারলাম না। নিজের সন্তানের সাথে বন্ধু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও তাঁবুর সামনে রাখলো। জোরে জোরে কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু এবার কি করলেন? এর মধ্যে ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্বে বন্ধুরি আমার হযরতে আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। বন্ধু শহীদ হয়ে গেল, সব ফায়সালা শেষ। একমাত্র এবার বাকি আছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনী কোনোভাবে সাহস করছে না ইমাম হুসাইনের দিকে আক্রমণ, একক যুদ্ধ করতে। একটা পর্যায়ে দেখতে 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 বন্ধু এবার কি করলো? ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনী ওনার কাছে চলে আসলো। আক্রমণ যখন শুরু করলো, আক্রমণ করতে 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 বন্ধু ওনার কাছ পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আবার ডাক দিয়ে বললো, এখন কি নামাজের সময়? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হয় এখন নামাজের সময়। যদি নামাজের সময় হয় রে, আমাকে তোমরা শহীদ করে দিও, কোনো আপত্তি নাই, জীবনের শেষ একদাটুকু আমার মালিককে দিতে দাও।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কি করলেন, তিনি যুদ্ধের ময়দানে ওই যুদ্ধক্ষেত্রে তিনি নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে এবার সীমার ওনার বুকের উপর চেপে বসলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এরে সীমান, তুই তো আমাকে শহীদ করার জন্য এসেছো, তুমি আমাকে শহীদ করে দেওয়ার জন্য এসেছো, আমি চাই তুমি তোমার বুকের জামাটা একটু খোলো। তখন সীমার বুকের জামাটা খুললো। সীমার যখন বুকের জামাটা খুললো, খোলার পরে তিনি চাইয়া দেখলেন সীমানের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। ওনারটা ঠিক আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সীমনের জামাটা খুললাম, সীমনের জামা খোলার পরে যখন বন্ধু তার বুকের জামা খুললো, খোলার পরে দেখতে পাইলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিস শরীফের মধ্যে আছে, কখনো কখনো এটাকে কুষ্ঠরোগ বলা হয়েছে, কখনো কখনো এটাকে আবার ডবল রোগ বলা হয়েছে। আমরা কিন্তু এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? মানুষের শরীর সাদা হয়ে যায় এমন আছে না? এটাকে হাদিসের ভাষায় কুষ্ঠরোগ বলা হয় বন্ধু। এই কুষ্ঠরোগ এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, রে সীমান, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গিয়েছে সাদা সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। সর্বশেষে তুই বুঝি সেই বদকিসমত সাদা দাগের কুকুর, তুই আমার নানার কথা অনুযায়ী বুঝি নানার কলিজার টুকরা সাজানো বাগানকে হরণ করে নিয়ে এসেছিস, তুই সেই বদকিসমত। নাউজুবিল্লাহ বলেন না? বলা বন্ধু শেষ হয়ে গেল। এবারে সীমর কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ওনার কি করলেন, এই দেহ থেকে পবিত্র মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি। ইয়াজিদ বাহিনী কি করছেন, এই উত্তপ্ত রোদের মধ্যে বন্ধু কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথায় বন্ধু ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই এমন বন্ধু, ওনারা যা চাইতো তাই কিন্তু ওনাদের কাছে চলে আসতো। আমি আপনাদেরকে ওনাদের মর্যাদাটা বোঝানোর জন্য, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ এখানে এসেছেন, সাধারণ গ্রামের সরল মনা মানুষ, আপনাদেরকে যদি এক্সপ্লেইন না করি আপনারা বুঝতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। একদিন ছোট্ট ছেলে হুসাইন তিনি কি করবেন, একটু খেলতে মন চাইছে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, হঠাৎ করে সঙ্গীর আসলো। আসার পরে মার গলা জড়াই ধরলো, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলো। ধরার পরে ডেকে ডেকে বললেন, আম্মু মা গো একটু অনুমতি দাও, আমি একটু খেলতে যাব, তবে আমার একটা আবদার আছে, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট ছেলে, মাত্র ছোট্ট বন্ধু, একটু বুঝে নেবেন। এরে যুবক, এই আলোচনা শোনার পরেও যদি তোমরা হাসো, আর আমার তোমাদের কাছে কিছু বলার নেই। আজকে অনেক ট্রেনিং তোমাদেরকে দিয়েছি, আমি সর্বোচ্চ বল আজকে তোমাদের জন্য প্রয়োগ করেছি, তারপরেও যদি তোমাদের হাসতে মন চায়, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তুমিও তো একজন যুবক, তুমি কতটুকু আশার চাওয়ার প্রাপ্তি তোমার জীবনে ঘটেছে। আমি যদি বলি আজকে বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই জান্নাতের বাগান, এই পবিত্র আসরে বসে আমি বলছি, আমি সুলাইমান এমন একটা ছেলে, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার মালিকের কাছে যা চেয়েছি এই পর্যন্ত তাই আমি পেয়েছি। তুমি বুকে হাত দিয়ে বলো, হুজুর আমার জীবনে যা চেয়েছি আমি তা পেয়েছি, বলতে পারবা না। তার কারণ আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার পথের একটা খাদেম হিসেবে কবুল করিও। আজকে আমি এত আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার জায়গায়, কোন জায়গায় চাইলেও আমি বিশেষ বক্তা হতে পারি না। কোন মানুষ আমাকে বিশেষ বক্তা বানাইতে রাজি হয় না। হুজুর প্রধান বক্তা না হয় প্রধান অতিথি, এটা আমি মনে করি মদিনা ওয়ালার খাতিরে আমার মালিক আমার জীবনের কোনো না কোনো কর্ম বন্ধু কবুল করেছে, এই কারণে তো মর্যাদার জায়গায় বসিয়ে দিয়েছে।
ঠিক কিনা বলেন? এটা আমি বোঝার জন্য বলেছি তোমাদেরকে। বন্ধুরে আমার, এবারে কি করলেন, ছোট্ট ছেলে হুসাইন আবদার করেছে। এবার মা খাতুনে জান্নাতকে বললেন, মা গো, ও মা, আমার একটা চাওয়া আছে। বাবা গো বলো। কয় আমার চাওয়া হলো মা, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে একটু আপেল তো দিতে হবে, আপেল খাবো। মা শর্ত হলো আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিবা। মা খাতুনে জান্নাত তিনি কখনোই সাধারণ কোন নারী নয়, তিনি বলে দিয়েছেন, যাও বাবা যাও, তুমি খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল দিব। আমি মা তোমাকে বলে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওই ইমাম হাসান হুসাইনের প্রেম দেখে, তাদের চাওয়ার প্রাপ্তি দেখে বড় হিংসা হয়, বড় লোভ হয়। মালিক তাদের নানার যে কলিজার টুকরা উম্মত হয়েছে, আমরা যেন পরিপূর্ণ উম্মত হয়ে যেতে পারি। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু ইমাম হুসাইনকে বিদায় দেওয়ার পরে মা ফাতেমা চিন্তা করতেছেন, আমি তো আমার সন্তানকে বলে ফেলেছি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল দিব কোত্থেকে? তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, না বসে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাই। বন্ধু, আপনারা হজ করতে গেছেননি? নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু বেশি দূর না, অল্প একটু জায়গা। আমি মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে একটু দূর। বন্ধু বরকতের জন্য ঘুরে ঘুরে দেখে এসেছি, চক্ষুটা শীতল হয়ে গেছে। বন্ধু মা ফাতেমা কি করলেন, আমার নবীজির কাছে চলে গেলেন। যখন গিয়েছে, কিতাব প্রমাণ করেছে, মা ফাতেমার ললাটি বন্ধু ঘাম ছিল, এই ওনার যখন ঘর্ম প্রবাহিত হচ্ছিল দেখছে। আমার নবীজি তখন বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মা ফাতেমাকে নবীজির আসনে বসতে দিলেন। মা, আপনাকে পেরেশান দেখা যায়, আপনি বসেন, কি হয়েছে? বাবা গো, একটা সমাধানের জন্য এসেছি। আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে গেছে, আমার কাছে বলছে আসার পরে আপেল দিব। বাবা গো, আমি তো কথা দিয়েছি। বাবা, কথা দেওয়ার পরে আমি চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কোত্থেকে তাকে আপেল দিব? মা ফাতেমা এবং আপনার আমার প্রাণের নবীর কথোপকথন চলতেছে, এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল আপেল নিয়ে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস লাগবে, একটা চাকু লাগবে, দুইটা বাটি লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু যখন আনা হলো, বন্ধু আপেল কিন্তু মনে রাখবেন, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রং কিন্তু দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো না। তখন কি করলেন, আপেলটাকে অর্ধেক করলেন। খেয়াল করেন, আপেলটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করে অর্ধাংশ একটা বাটির মধ্যে রাখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হলো, আর অর্ধাংশ আপনার আমার প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দেওয়া হলো। এবার কি করলেন, মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন চলে আসলো, আপেল দিলেন। মা ফাতেমা আপেল দিলেন। আপেলটা দেওয়ার পরে এবার মা ফাতেমা ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, আম্মু, মা গো, এত আপেল তো জীবনে কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটার সাথে আপনাদেরকে একটা জিনিস যুক্ত করতে চাই। এই যে দুইজন যুবক বারবার কথা বলতেছো, এই যে দুইজন যুবক আমার দিকে তাকাও, ইমাম হুসাইনের জন্য যেমনি ভাবে জান্নাত থেকে আপেল চলে এসেছে, তোমরা শুধু তোমাদের জীবনে হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলির সাথে প্রেমের ডোরি লাগাইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, হাসান হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে কবরের মধ্যে এসো। আমি আল্লাহ সূরা বাকারাতে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ।
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? আপেল খাবার পরে যখন শুনলেন নানা ব্যবস্থা করেছি, এবার জলদি করে চলে আসলেন, নানার কাছে আসলেন। নানা গো, এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে গেছে, যাও। ইমাম হুসাইন নাচতে নাচতে খুশিতে বিদায় নিয়ে আসলেন। কিন্তু রহস্য হলো, ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই আপেলটার কারণ হলো এই যে অর্ধাংশ আমি ঢেকে দিলাম, এই অর্ধাংশ প্রতিদিন শুধু বাটি ঢাকনাটা একবার সরাইতে পারবে, দুইবার না। এবার তো চলতে থাকলো। এই আপেলের বাটিটা যখন নিয়ে গেলেন, পরের দিন বন্ধু আপেলের ঢাকনা সরাইলো, রাখছে কিন্তু অর্ধেক। এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, প্রতিদিন এইভাবে অর্ধেকটা কাটবেন, কেটে খাবেন, আর বাকিটা এমনি করে করে বন্ধু, এমনি করে করে ঢেকে রাখবেন। এমনি করে করে প্রতিদিন একবার ঢাকনা সরাই চাইয়া দেখে আপেল গোটা, পরের দিন ঢাকনা সরাই চাইয়া দেখে আপেলটা গোটা। এমনি করে 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 বন্ধু দুইটা বছর চলে গেল। 2 বছর পর্যন্ত আপেলটা যখন ঢাকনা সরাই, আপেলটা দেখে আস্তা অর্ধাংশ খায় আর অর্ধাংশ ঢেকে রাখে। আর বন্ধুরে আমার, কিন্তু সবচেয়ে বড় মজার খবর হলো, প্রতিদিন প্রতি মুহূর্ত এই আপেল প্রতিদিন একবার করে তারা সরিয়ে সরিয়ে ভক্ষণ করেছে। প্রতিদিনের স্বাদ কিন্তু একরকম ছিল না। এই 2 বছরে এক এক দিন এক এক রকম স্বাদ, প্রতিদিনে ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। 2 বছর যখন চলে গেল, 2 বছর পরে ওই আল্লাহর দেওয়া কুদরতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সেই হুসাইন, সেই হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু যুদ্ধ করে শহীদ হচ্ছে। বন্ধুরে আমার, এবার কি করলেন? যুদ্ধের ময়দানে সীমার যখন মাথাটা আলাদা করে ফেললো, সীমার ওই গোড়া দিয়ে পদদলিত করলো ওই পবিত্র মাথাটা। এবার ইয়াজিদ বাহিনী তো খুশি, ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে। ইমাম ইয়াজিদের কাছ থেকে তারা পুরস্কার নেবে, কিন্তু পুরস্কার ইয়াজিদ বাহিনীকে ইয়াজিদ দেয় না। এবার কি করলো? ইয়াজিদের বাড়ির দিকে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে রওনা হলো। খেয়াল করবেন কিন্তু যখন বন্ধুরে আমার ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, তখন সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়েছিল। সূর্য গ্রহণ হলে পৃথিবী কি অন্ধকার হবে না আলোকিত? কথা কন না কেন? আপনারা কি এগুলো বুঝেন না? সঙ্গে সঙ্গে বন্ধু সূর্য গ্রহণ হয়েছিল, আকাশ ঘোর অন্ধকার হয়ে গেছিল। ও বন্ধু, কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধু, হাদিসের রাবী বলেছেন, আমি নিজ কানে শুনেছি, জিনেরা পর্যন্ত ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে ক্রন্দন করেছে। সিরিয়ার যে কোনো পাথর বন্ধু সরাইলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল, সিরিয়ার যে কোনো পাথর সরাইলে পাথরের নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। ইমাম হুসাইনের শাহাদাতে কেউ স্থির থাকতে পারেনি। আমি আপনাদেরকে এখানে আরেকটা মজার খবর বলি। এই যে ইমাম হুসাইনের শহীদ যখন হলো, রক্ত বন্ধু এমন রূপ নিয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলেছিল, উম্মে সালমাকে তুমি মাটিগুলো সংরক্ষণ করে রেখে দাও, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিন তুমি মনে করবা আমার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিল, উম্মে সালমাকে যে মাটি আমার নবী দিয়েছিল, ওই মাটিগুলো ধরে দেখেছিলেন, ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী রওনা হলো, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য যাবে। রাস্তার মধ্যে যখন গেল, আমার দিকে তাকান, এদিকে তাকান, যখন রাস্তার মধ্যে গেল অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তারা পুরো গন্তব্যে বন্ধু চলে গেল। যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে একটা তাবু গেড়েছিল, ওইখানে বসবাস করত এক খ্রিস্টান পাদ্রী।
খ্রিস্টান পাদ্রী যখন জানতে পারলো রাসূলের কলিজার টুকরার মাথা নিয়ে যাওয়া হচ্ছে, ইয়াজিদ বাহিনী দেখেন ওরা কতটা লোভী ছিল, কতটা লালসা ছিল পৃথিবীর প্রতি। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। ইয়াজিদ বাহিনী সেই প্রতারণার মধ্যে পড়েছিল বন্ধু। যখন রওনা হওয়ার পরে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের প্রেতাত্মারা, তোমাদেরকে আমি একটা কথা বলবো। ওই কথাটা কি? ওই একটা রাতের জন্য শুধু আমাকে ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা। একটা রাতের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, আমি তোমাদেরকে বিনিময় দেব 10,000 দিরহাম। একদিকে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর ওই খ্রিস্টানের জন্য বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10,000 দিরহাম যখন দিবি বলল, পাগল পারা হয়ে গেল টাকার জন্য, কারণ তারা তো পাগলই অর্থের, দুনিয়ার পাগল হয়ে গেল বন্ধু। খ্রিস্টান পাদ্রী তিনি মনে মনে বলতে লাগলেন, ইনি বাড়িতে গেলেন, নিয়ে ইমাম হুসাইনের সুন্দর মাথাটাকে সুন্দর করে সুগন্ধযুক্ত পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে তিনি কি করলেন? উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলেন। উঁচু জায়গায় রেখে দিয়ে সারা রাত তিনি ইমাম হুসাইনের পবিত্র চেহারাটার দিকে তাকায়া তাকায়া কাঁদতে শুরু করলেন। চোখ দিয়ে তিনি চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, ইয়াজিদ বাহিনী পৃথিবীর জন্য রাসূলের কলিজার টুকরাকে শহীদ করে দিল। অন্যদিকে খ্রিস্টান পাদ্রী তিনি বলতেছেন, কিন্তু ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান। কথা বুঝেননি আপনারা? ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, কোন ইহুদি নয় বন্ধু, তারা ছিল মুসলমান। আমি আপনাদেরকে বলি, কিন্তু তাদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। আপনারা দেখেন না এখন বর্তমানে বন্ধু ফিলিস্তিনের কি অবস্থা, লেবাননের কি অবস্থা, ঠিক কিনা বলেন? কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না, ধ্বংস হবে মূলত ইসরাইল, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইয়াজিদ বাহিনী যতই শেষ করার চেষ্টা করুক, ইমাম হুসাইনের অঙ্গের যে পবিত্র জায়গা যেখানে আছে সেইখানেই মাজার। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? যারা আজকে ইয়াজিদের প্রশংসা করে তারাও কিন্তু তাদের আপন বাচ্চাদের নাম রাখে না ইয়াজিদ, রাখিনি। দেখেন বন্ধু ওই খ্রিস্টান উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা বন্ধ রেখে দিল। রেখে দেওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন সাদা দবদবে নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের পবিত্র মাথার চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 হিজরিতে কারবালা হয়েছে, আর এই কারবালার নির্মম ঘটনা ঘটিয়েছে বন্ধু ইয়াজিদ। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু ইয়াজিদ ছিল অত্যন্ত দুষ্ট। তিনি দুষ্ট হয়েছে কেমন করে আমি আপনাদেরকে বলি। আমাদের মা বোনেরা দেখবেন পাতলা পোশাক পরা পছন্দ করে। নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও বন্ধু তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই মহিলাটা উলঙ্গিনী ল্যাংটা নারী। যেই পুরুষ পোশাক পরার পরেও, লুঙ্গি পরার পরেও, প্যান্ট পরার পরেও, ট্রাউজার পরার পরেও সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, আমি বলবো সেটাও ল্যাংটা পুরুষ। কারণ আল্লাহ তো দিয়েছে পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে যেন আরো সুন্দর লাগে আল্লাহ পোশাক দিয়েছে। এই পোশাক দেওয়ার পরেও যদি তুমি তোমার লজ্জাস্থান ঢাকতে না পারো, তাহলে তোমার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই জিন্স প্যান্ট আমাদের মধ্যে ঢুকাইছে বেঈমানেরা, আমাদের থেকে মেসওয়াকটা কেড়ে নিয়েছে, ব্রাশ দিয়েছে বেঈমানেরা। নারীরা পাতলা পোশাক পরা সেটাও দিয়েছে বন্ধু বেঈমানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া নবীর প্রেমিক, তিনি একজন সাহাবী ছিলেন। বন্ধু ওনার সন্তান হলো ইয়াজিদ। তিনি কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান ছিল। তিনি কিন্তু ওপেনলি কোনো মসজিদ ভাঙে নাই, ওপেনলি কোনো মাদ্রাসা ভাঙে নাই বন্ধু। ওনার কাজ হলো মুখে একটা অন্তরে আরেকটা, এটার নামই হলো ইয়াজিদ।
এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে হলো ইসলামের প্রেমের কথা, অন্তর ইসলামকে ধ্বংস করার পায় তারা। এটার নাম হলো বন্ধু ইয়াজিদিয়াত। আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল তার নাম ছিল শারজুল বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে, নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করত। চুরি জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যে মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই। বন্ধু মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বন্ধু কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কিহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? আরে যুবক, চান্দিনা উম্বরপুরের যুবক, আমি কিন্তু একটু পরে মাহফিলটা শেষ করে দিব, তোমরা তোমাদেরকে বলবো ইউ আর ভেরি 100% সাকসেসফুল পারসন। কেন জানোনি? তোমরা যদিও হেসেছো, যদিও তোমরা মজা করেছো, আমি বিশ্বাস করি তোমরা ওয়াজেও মজা পেয়েছো, কারণ মজা না পাইলে কেউ কখনোই কাছে থাকে না। আমি তোমাদেরকে আরেকটা মজা দিতে চাই। ইমাম হুসাইনকে বাদ দিয়ে তোমরা আলোচনা করো, ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করো না। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলেছে, রে আমার যুবক উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতে রিসেপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। 1,000-এরও বেশি নারী অতর্কিতভাবে ধর্ষণের শিকার হয়েছিল। শুধু ধর্ষণের শিকার নয়, কিতাব খুলে বন্ধু নিজের দুটো চোখ খুলে খুলে দেখেছি, আর চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয়? বন্ধু 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, বন্ধু শারীরিক ফিজিক্যাল মিলেমিশা আছে না নাই? এই বন্ধু এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আসেন আমার দিকে। এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেষ্টা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেষ্টা যদি কোনো বেঈমান হয়, কখনোই কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা, বন্ধুরে আমার,
হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন, পাঠিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধু দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, অনলি ওয়ান পারসন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না বন্ধু। পশু পাখি, বেঈমান কাফির মুশরিকেরা ফুরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু অম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, অম্বরপুর পুনশাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ, ওনার জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ বন্ধু। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে, হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার আর পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু ধরে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। এখন 3টির মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। বন্ধু, আমি প্রতিদিন চেষ্টা করি, আমি যদি বলি আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, হয় নিখুঁত কোরআন শরীফ, না হয় কিতাবের মাধ্যমে। কারণ এই কোরআন হলো আপনার আমার জন্য ল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা যে চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, আজকে তোমরা যে তোমাদের জান্নাতের বাগানে এসেছো, তোমাদের ধর্মীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এসেছো মেহমান হয়ে আসতে পারোনি। তার কারণ তোমরা 24 ঘন্টা 24 আওয়ার্স তোমরা কি করো? ইহুদিদের সংস্কৃতিকে তোমরা লালন করো। এই জন্য বন্ধু, তোমাদের মধ্যে ঘাটতিটা আমি তোমাদেরকে বলবো অবিনীতভাবে, তুমি সারাদিন ঘুরো, যেখানে মন চাই সেখানে যাও বন্ধু, কিন্তু মসজিদে যখন যাবে তুমি নামাজি হয়ে যাইও। মাহফিলে যখন আসবা তুমি জান্নাতের মেহমান হয়ে আইসো। এই যে ছেলেটাকে দেখো, ওরে আমি গত বছর এখানে পাইছিলাম, কত সুন্দর পাঞ্জাবি পড়েছে, কত সুন্দর টুপি দিয়েছে। আজকে প্রত্যেকটা ছেলে যদি এত সুন্দর করে টুপি পরতাম, তোমার চাইতে সে একটু বেশি দামি হয়ে গেছে। কেন জানোনি? টুপি পরা সুন্নাত। টুপি পরা কি? লম্বা জামা পরা সুন্নাত। সে পাঞ্জাবি পরেছে, অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। টুপি পরেছে, সে অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ক্লান্তি লগ্নে কোন মানুষ যদি একটা সুন্নাতকে জিন্দা করে যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কাল হাসরের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে।
এগুলো জানবেন কোত্থেকে? আলেমদের সাথে সম্পর্ক থাকলে। এগুলো শিখবেন কোত্থেকে? আলেমদের থেকে। আলেমদের সাথে সম্পর্ক রাখলে। অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে, সন্তানকে শিক্ষিত করতে হলে টিচার লাগে। লাগে কি লাগে না? এমনি করে বন্ধু আপনি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে হলে আপনার জীবনে আলেমের প্রয়োজন। একজন না একজন সত্যিকারের হক্কানি আলেম বেছে নেবেন। সব আলেমও কিন্তু বন্ধু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই মনে করেন না যে উনি জান্নাতি। নন, উনি জান্নাতি নয়। আল্লাহর হাবিব বলে দিয়েছে সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না। পৃথিবী লোভী অনেক আলেম তোমাদের মাঝে প্রকাশিত হবে। মনে রাখবা, পৃথিবীর বুকে যে মেতর এবং মুসি দুইটা জাত, এগুলোকে কেউ বেশি ভালোবাসে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই মেতর এবং মুচি ওইগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীতে আলেমরা কিয়ামতের আগে। কারণ তারা নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে বাংলাদেশের মধ্যে দেখেন বন্ধু, ফতুয়ার শেষ নাই। একজনদের ঠিক ফতুয়া আর বাকি 72 জন দেয় রং ফতুয়া। আমার কথা নয়, রাসূল বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীকে ভালোবাসতে হবে। সাহাবীর নামটা আমার মনে নাই বন্ধু, এই মুহূর্তে মনে নাই, কিন্তু মনে ছিল। একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন। কাজ করা অবস্থায় বন্ধু, নবীকে চেনার জন্য বলছি, কাজ করা অবস্থায় ওনাকে একজন এসে খবর জানিয়ে দিলেন, সম্ভবত ওনার সন্তান। এসে ডেকে ডেকে বললেন, নবী মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো। এই কথাটা যখন শুনলেন, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, যখন শুনলো প্রাণের নবী এই পৃথিবী থেকে বন্ধু চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার সরকারে মদিনা উম্মতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবী থেকে চলে গেছে। যেই নবীকে আমি এই চক্ষু দিয়ে জীবনে আর দেখতে পাবো না, আমি আমার এই চোখের আলো থাকুক সেটা আমি চাই না। তুমি সঙ্গে সঙ্গে আমাকে অন্ধ করে দাও। আমি এই চোখ দিয়া যদি আমার প্রাণের নবীকে দেখতে না পারি গো, আমি এই চোখ দিয়া পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। বন্ধু, ওই সাহাবীর সিনায় আমার নবীর এত বেশি গভীর প্রেম ছিল, সঙ্গে সঙ্গে তার চক্ষুগুলো অন্ধ হয়ে গেল, আর পৃথিবীর কোনো কিছু সে দেখতে পায় না। এরকম দোয়া কেউ করেনি, কিন্তু নবী চলে গেছে, নবীর বিরহ সে মানতে পারছে না। চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য বলছে, তার চোখ অন্ধ হয়ে গেল। আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি বন্ধু। ওই ধরনের প্রেম আমরা আমাদের সিনায় ঢুকাতে চাই কি চাই না? কথা বলেন। আপনি আমি কি চান? আপনারা কি আমার থেকে সেই সাজেশনটা নিবেন? এখনকার যুগের মানুষ কি বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন না, আওয়াজ তুলে বলেন না সবাই। এখনকার মানুষ বেশি তো রোগা, সুস্থ মানুষ পাওয়া খুবই মুশকিল। গ্রামে পর্যন্ত গেলে দেখা যায় মহিলারা বন্ধু ডায়াবেটিস হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত। আছে না নাই? আমার দিকে তাকান, আমি শুরু করতেছি বন্ধু। ওই যে বলেছি আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের রাসূল আপনার আমার প্রাণের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। এই কল্যাণটা বন্ধু শুধু দুনিয়ায় নয়, এই কল্যাণটা বন্ধু আখিরাত পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে বন্ধু সুস্পষ্ট নূর হিসাবে এসেছেন, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব হিসাবে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিকে তাকান।
যদি থাকে সেটা, তাহলে আপনাদেরকে বলবো, আমার আলোচনায় মূল আলোচনায় ঢুকতেছি, হৃদয় খুলে শুনতে থাকবেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখানে দুইটা নেয়ামত আমি বলেছি, দুনিয়ার সুস্থতা এবং আখিরাতের সুস্থতা দুইটাই মিলবে। এখনকার যুগের মানুষ দেখবেন, ম্যাক্সিমাম মানুষ বন্ধু, শহর গ্রাম সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখতে পাবেন, তারা কি করে রাত্র 12টা 1টায় ঘুমায়। সকালে কোনো ফজর নামাজের খবর থাকে না, সকলে তারা ফজরের নামাজ বন্ধু তারা পড়ে না, তারা রাত্র 9 সকাল 9টা 10টায় ঘুম থেকে ওঠে। আছে না নাই বন্ধুরে আমার? আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, তোমরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ঘুমাইও না। এই সময়টার মধ্যে বান্দার জন্য রিজিক বন্টন করা হয়, ওই সময় তোমরা রিজিকের জন্য অপেক্ষা করো। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো সুস্থতার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন বন্ধুরে আমার, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বলতেছেন, আমার নবী আমার বাবা আমার কাছে সকালবেলা চলে আসলেন, এসে বললেন, মা মা গো উঠে যান, সকালবেলা ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, বাবা বাবা গো কেন ঘুমানো যাবে না? আমার নবীজি বললেন, সকালে সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বন্টন করে, তোমরা এই রিজিকের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে সুস্থ থাকা, এটা হলো বন্ধু এক ধরনের নেয়ামত, আখিরাতের পুঁজি, ফজরের নামাজটা। কারণ ফজরের নামাজটা পড়ার পরে এরপরে বন্ধু আপনি ঘুমাইলেন না, সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন, সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন, মুসল্লায় বসে বসে আপনি তাসবিহ জপলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, যেটা মন চাই বন্ধু সেটা আপনি করে দিলেন। করতে করতে সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি ইশরাকের নামাজটা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। ইশরাকের নামাজ যখন বন্ধু আপনি পড়ে নেবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন এই ইশরাকের নামাজ পড়বে, তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এখানে দুনিয়ার নিয়ামতটা কোনটা? এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা, নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত। এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকালবেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে, আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রোদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন, তখন এই সকালবেলা ভোর সকাল ফার্স্ট টাইমে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে, আপনার শরীরে কখনো ভিটামিন ডি এর কোনোদিন ঘাটতি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে বন্ধু, এইদিকে কি হয়ে গেল? ফজর আদায় হয়ে গেল, ফজরের পর পর ইশরাক আদায় হয়ে গেল। এই দিক দিয়ে সকালবেলা বের হয়ে হেঁটে হেঁটে আপনি একটু কোথায় গেলেন? ভিটামিন ডি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন। আর আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আপনি এশারের নামাজও পড়লেন জামাতে, ফজরের নামাজও পড়লেন জামাতে, পুরো গ্যাপ সময়টা আপনার ইবাদতের মধ্যে ঢুকে গেল। লাভ কি দুই জাহানের হইল কিনা? দুজাহানের লাভ হইল কিনা? আপনি ফজর বেলায় বন্ধু উঠলেন, এখানে আমি সুস্থ থাকার জন্য আপনাদেরকে আরেকটা মেডিসিন দিতে চাই। সেই মেডিসিনটা হলো কি বন্ধু? মেসওয়াক। দুর্গন্ধের কারণে কিন্তু মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? আপনি দেখবেন আমাদের মধ্যে এখনকার মানুষ, ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে গন্ধ বের হয়, মুখের দিকে মুখটা রেখে বন্ধু কথা বলতে পারে না, পারেনি, কথা বলতে পারে না, কথা বলার সুযোগ থাকে না, কথা বলতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো, কারণ মেসওয়াক যখন করবা দুর্গন্ধ দূর হয়ে যাবে, আর দুর্গন্ধ দূর হয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যাবে। এটা সুস্থ থাকার আরেকটা অপশন হলো বন্ধু এটা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমি প্রত্যেকটা নামাজের পূর্বে বলতাম, তোমরা মেসওয়াক করে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। একদিকে মুখের দুর্গন্ধ হলো, কি হলো? একদিকে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেল, আর একদিকে মেসওয়াক করে নবীর নির্দেশ মান্য হয়ে গেল।
লাভ আছে না নাই? একটা একটা করে মনে রাখবেন। সুস্থ থাকতে হলে বন্ধু ফজরের সময় উঠতে হবে। আপনি যদি মনে করেন না হুজুর আমি ফজরের সময় উঠবো না, তার আগে উঠবো, সুবহে সাদেকের আগে, সুবহে কাযিবের সময় আমি উঠবো, তাহলে আপনার জন্য আরো বেশি পজিটিভ নিয়ামত যুক্ত হয়ে যাবে কাল হাসরের ময়দানে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকবে, আহ্বান করতে থাকবে যে যারা ওই যে গভীর রজনীতে নামাজ পড়েছো তোমরা দাঁড়াও। অল্প কিছু মানুষ দাঁড়াবে। গভীর রজনীর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে তখন আহ্বানকারী আহ্বান করতে থাকবে। ওই যারা দাঁড়াবে তারা সংখ্যায় খুবই কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে তোমরা জান্নাতে চলে যাও। তবে মজার বিষয় হলো তাদের অর্ডার হবে বিনা হিসাবে, তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা দাঁড়াইতে পারেনি, বন্ধু হাত তুলতে পারেনি, তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে। আমি আপনাদেরকে বলি হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ, সবচেয়ে বেশি প্রিয় নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ। কারণ তিনি রাত্র 1/6 সময় তিনি ঘুমাতেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। আমাদের রোগ হওয়ার আরেকটা কারণ হলো, এখানে দুইটা মেসেজ আপনারা পেয়ে যাবেন বন্ধু। এর মধ্যে একটা হলো খাবার। এখন বর্তমানে যেই দেশটার নাম হলো ইরান, এটার একটা সময় নাম ছিল বন্ধু পারস্য। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আমাদের আরবে। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন, 2 বছর পর্যন্ত আরবে দেশে কাটাইলেন। 2 বছর কাটানোর পরে তিনি আরবে কোনো অসুস্থ রোগী পাননি। অসুস্থ রোগী না পাওয়ার কারণে 2 বছর শেষে তিনি প্রাণের নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই দেশে 2টা বছর কাটিয়েছি, একটা অসুস্থ মানুষও আমি খুঁজে পাইনি। আপনার এই দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি? এটার পিছনে জাদুটা কি, নিয়ামতটা কি? এই কথা বলতে দেরি এবার আমার নবীজি বললেন আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তার এই পেটটাকে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে ভাগ করে? 3টি ভাগে ভাগ করে। একটি ভাগ দিয়ে খাবার দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ পানি দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ 100% খালি রাখে। তার মানে হলো অতিরিক্ত পেটে খিদা না লাগা পর্যন্ত তারা খাবার খেতে বসে না। আবার খাবার খেতে বসার পরে পেটটা ভরে যাওয়ার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কাফের খায় 7 পেটে। কাফের খায় কয় পেটে? রাসূল বলেছেন কাফেররা খায় 7 পেটে, আর মুমিনরা খায় মাত্র 1 পেটে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখনই চা, এখনই কফি, এখনই গলা পর্যন্ত খাবার, এত খাবার খাওয়া যাবে না। বুঝেনিছেননি? আমার কথা বুঝতে পারছেননি আপনারা? পেটটাকে নিজে নিজে 3 ভাগ করবেন। কয় ভাগ? মাত্র একটা ভাগ আপনি খাবারে পুরাবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ফিল আপ করবেন। এই তোমরা আসো, বসো, এদিকে আসো, এদিকে, এই সামনে আসো। দেখতে তো মনে হয় হাফেজ সাহেব, এদিকে আসেন। এত দামি মানুষ আইছে, এইভাবে দাঁড়ায় থাকলে হয়? আসেন, আপনার সামনে আসেন। এদিক দিয়ে আমার সামনে। মনু জলদি করে চললাইও, মোর দাঁড়ে এককালে দাঁড়ে চললাইও। তোমরা হাসতেও পারলা না। সুস্থ থাকার জন্য হাসিও প্রয়োজন। রাসূল বলেছে আমি না। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার, খাবারে লবণ না দিলে মজা হয়? কথা কোন হয় না? খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধু ঈমান যদি টেকসই না হয়, প্রেম যদি শক্ত না হয়, কখনো আপনার কাছে আমলও মজা লাগবে না। বুঝে নিতে হবে মূল কোথায়। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন
দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারা আল্লাহর কাছে বেশি পছন্দ। কি কথা বুঝেন না আমার? আপনাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটার কি দরকার না? আপনাদের সব সময় কমন বিষয় আলোচনা শুনেন, আজকে একটু আনকমন বিষয় আলোচনা করার জন্য নিয়ে আসছি। কারণ যে আমারে দাওয়াত দিয়েছে তার নামও সুলাইমান। তার সাহস কততে ফোনটা দিয়ে ভাই কইয়া ডাক মারে, আবার মিতা কইয়া ডাক মারে। আমি তো তার সাহস তো মন্দ না, তো কি করব? তার এই সম্মান, তার এই ভালোবাসাকে আমি মূল্যায়ন করে আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে একটা নিয়ামত উপহার দিয়ে যেতে চাই। নিবেন তো? এটা আপনার আমার, এটা যদি আজকে যদি আপনি কাউন্ট করে রাখতে পারেন, এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে কোন ইমানদার বেশি পছন্দের? যেটা শক্তিশালী। দুর্বল যেটা, এটা আল্লাহর কাছে কম পছন্দের। কারণ শক্তিশালী ইমানদার দিয়ে শক্তিধর কাজ হয়, পাওয়ারফুল কাজ হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, অনেক বেশি অল্প খাবার তোমরা খেও না, আবার অনেক বেশি খাবারও তোমরা খেও না। 3 ভাগে ভাগ করো পেটটাকে। কয় ভাগে? একটা ভাগ তুমি খাবার দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি পানি দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি খালি রাখো। এইভাবে যদি তুমি প্রতিনিয়ত চলতে পারো তাহলে তোমার জীবনে সুস্থতা বেশি থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যদিও বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি একজন বেঈমান ছিলেন। আপনাদেরকে বলি, অনলাইনে আপনারা চার্জ দিয়ে দেখবেন আমার কথা যদি মিথ্যে হয়। বন্ধু, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী আরো বেশ কয়েক মাস আগে মারা গেছে, প্রায় মনে বছর খানিক হবে, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, যখন তিনি ইন্তেকাল করলো, ওনার দেশের যারা ডক্টর ছিলেন, অবজারভেশন যারা করেন, অ্যাস্ট্রোনমার যারা ছিলেন, তারা ওনাকে নিয়ে বন্ধু গবেষণা শুরু করলো। উনি তো ব্রিটিশ রানী ছিলেন। এই রানীর এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে রানী কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়নি, হসপিটালে ভর্তি হতে হয়নি। তখন তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলো রানীকে নিয়ে। আপনারা দেখেন আমরা কতটা লজ্জিত, কতটা অপমানিত, কতটা বেহায়া মানুষ। আমরা মুসলমান নবীকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি। আসলে ইমানের ছাটাপোটা কতটুকু আছে আমি জানি না বন্ধু। আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে সেটা আমরা পালন করতে পারি না, অথচ বেঈমান কাফেরেরা সেটা বন্ধ ফলো করছে। ব্রিটিশ রানীর জীবন বৃত্তান্ত যখন তারা ঘাটা শুরু করলো, ঘাটতে 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 খুঁজতে খুঁজতে পেয়ে গেল ব্রিটিশ রানীর জীবনে অতিরিক্ত কোনো কর্ম ছিল না। একটা কর্ম ছিল, যেটা আমি বলেছি আমার নবীর শিক্ষা। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লে একটা শিক্ষা। রানী নাকি কি করতো জানেননি? খাবার নিয়ে যখন বসতো, পুষ্টিকর খাবার খাইতো। তিনি দিনে 3 বার 4 বারও তিনি খাবার খাইতো। তিনি 3 বার 4 বারও বন্ধু তিনি খাবার খেতেন। অল্প অল্প করে তিনি খাবার খেতেন। পেটে খিদা লাগছে, একটু খেয়েছে, পানি খেয়ে চলে গেছে। আবার যখন খিদা লাগতো তিনি আবার এসে খাবারে বসতেন, একটুখানি খাবার খেয়ে তিনি পানি খেয়ে আবার চলে যেতেন। এমনি করে করে তিনি তোনার জীবনটাকে শারীরিক এক্সারসাইজ, মানসিক ভাবে স্যাটিসফাই ছিলেন বন্ধু। এই কারণে রানী লম্বা সময় বন্ধু, এই রিসেন্ট ঘটনা আপনারা যুবক যারা, তোমাদেরকে বলছি অনলাইন ঘাটবা, আমি যদি মিথ্যা বলে থাকি। তারা যখন ঘাটার পরে দেখলেন রানীর জীবনে স্পেসিফিক কোনো সাধনা ছিল না, কোনো রেয়াজত ছিল না, একটা মাত্র রেয়াজত, নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধু আমি বলি না যে চিরজীবন বেঁচে থাকবো বন্ধু, যখন আপনার সময় হবে তখনই চলে যেতে হবে। কিন্তু যেইটুকু সময় আমি পৃথিবীর বুকে বিচরণ করব, আমি যেন সুস্থ অবস্থায় থাকতে পারি, আমি যেন কারো বোঝা না হই। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। পানির মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের সব পানি বৈশা খাই, জমজমের পানি কিন্তু দাঁড়াই খাইতে হয়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, রে যুবক, এই না যাইবো কোরআন যাইবো, আমি দুটোটারে চিন্তা রাখছি। আমি কিন্তু এবার আঙ্গুল দিছি, নেক্সট টাইম কিন্তু বলবো ইউ স্ট্যান্ড আপ। মনু এককালে দাঁড়াইয়ে যা। আরে তোমরা এখনো হাসতে পারলা না মিয়া? হাসো হাসো, চাই দাঁত দিই, দাঁত দাঁত। এই মিয়া আইতে আসি ওয়াজ, এটা হাসির ওয়াজ করবো। হাসি মানুষের জীবনে কত বেশি প্রয়োজন, কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আলোচনা করবো আজকে। একটু করে করে আসছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন
মানে সুস্থ থাকার জন্য খাবারের পরিমাণটা আগে আপনাদেরকে বুঝাই দিলাম। এরপরে কোন কোন খাবারটা আপনার জীবনে বেশি প্রয়োজন। আল্লাহ মানুষকে অসুখ যেমন দেয়, এটার ঔষধও কিন্তু দিয়েছে, ঠিক কিনা বলেন? রোগ যেমন দিয়েছে ঔষধও দিয়েছে। বন্ধু, এর মধ্যে বড় একটা নিয়ামত আমার নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, এটা বড় একটা নিয়ামত। তোমরা জমজমের পানি খাও, বেশি বেশি করে খেজুর খাও, জৈতুনের তেল ম্যাসেজ করো, তোমার শরীরে ম্যাসেজ করো, অথবা তুমি খাও। নবীজি বলেছেন বেশি বেশি করে তুমি মধু খাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোন মানুষ যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে সব খাবার শেষ, এটা খাওয়ার পরে আর কোনো খাওয়া খাবেন না, সব খাবার শেষ, খাবার খাওয়ার পরে যদি 3 আঙ্গুলের 1 চিমটিতে যতটুকু কালিজিরা ওঠে ওইটুকু কালিজিরা আপনি খেয়ে ফেলবেন, মাসে বেশি না 31 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন সকালবেলা যদি খালি পেটে ওঠে, আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু যদি আপনি খেতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাকে কোনোদিন বড় কোন রোগ তোমাকে আক্রমণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খেজুর বেশি বেশি করে খাবেন, জমজমের পানি বেশি বেশি করে খাবেন, জৈতুনের তেল খাবেন, বন্ধু মধু খাবেন, কালিজিরা খাবেন, আপনার জীবন সুস্থ হয়ে যাবে। তবে গোশত মিট খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন নবীজি দিয়েছেন, তোমরা বেশি বেশি করে দুধ পান করো। কি করো? ছাগল হালাল ছাগলের দুধ পান করো, গরুর দুধ পান করো, উটনির দুধ পান করো, কিন্তু গোশতটা বেশি খেও না। নবীজি বলেছেন দুধের মধ্যে শারীরিক উপাদান এত বেশি রয়েছে, কারণ গবাদি পশু যখন মাঠে নেমে যায় কত ধরনের বন্ধু ঘাস তরুলতা তারা ভক্ষণ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওইগুলো থেকে দুধ উৎপাদিত হয়, গাভীর বাটি উটনির বাটি দুধ চলে আসে, ছাগলের বাটি দুধ চলে আসে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোশত কম কম খাও, দুধ বেশি বেশি করে খাও। তবে দুধ যে খাবেন আবার আন্তাজি খাইলে হবে না। যাদের লিভারটা স্লো, উইক, পাওয়ারলেস লিভার, আপনার এই জায়গাটা কিন্তু আপনার বড় গুরুত্বপূর্ণ। মনু মুর্দারে মুর দিকে তাকাও, হাসবা বাইর যাইয়া, এখন না। লিভার বুঝুনি, কোন শক্ত খাবার খাবা না, দাঁত দিয়েছে আল্লাহ এটাকে ফিনিশ করার জন্য। এটাকে ভালো করে চিবিয়ে তুমি কি করবা? ভিতরের দিকে প্রবেশ করবা। লিভারের কাজ হলো আপনার খাবারটাকে বন্ধ, মেশিন যেইভাবে মরিচ কি গুঁড়া করে ফেলে, হলুদ কি গুঁড়া করে ফেলে, লিভারের কাজ হলো ওই খাবারটাকে বন্ধু একেবারে চিবিয়ে একবারে লিকুইড করে আপনার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি যখন হিসাবের বাইরে খাবার খাবেন লিভারের উপর প্রেসার পড়বে। আপনারা হসপিটালে গিয়ে দেখবেন, আমি যদি বলি বন্ধু আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনি এখন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পেটি লিভার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখানে কারণ কয়েকটা। একদিকে হলো বন্ধু খাবার অনেক বেশি খাওয়া, আর এর দিকে হলো আগের যুগে আমার চাচা যারা আছেন, আমরাও ছোট থাকতে দেখছি হাডুডু খেলে না, কুস্তি খেলে নাই, দাড়িবান্ধা খেলে নাই, খেলছে কিনা? এই খেলাগুলো আসিল কিনা? আপনি চাচা বলেন, আপনারা বলেন, ওই যুগের মানুষ বেশি সুস্থ ছিল না এই যুগের? ওই যুগের মানুষ। তার কারণ হলো এখন মুরব্বীরা কোনো কথা বললে, এখনকার যুগের বেয়াদব বাচ্চারা মুরব্বীদের কথা শুনে না। মুরব্বীরা কোনো কিছু বললে তাদেরকে 100% কন্টিনিউয়াসলি ইগনোর করে। করে কি করে না? আমি এদেরকে বেয়াদব ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি যদি বলি ও তোমরা যারা মুরব্বীদেরকে ওভারটেক করতেছো, তোমরা যুবক, আমি আজকে অনলাইনে আলোচনা করতেছি, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি আজকে আপনাদেরকে বলি আগের যুগের মানুষগুলো যদিও শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু তাদের বিবেক ছিল অত্যন্ত স্ট্রং। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শুয়ে যাবেন না, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, কমপক্ষে 40 কদম হাঁটবেন, যদি পারেন একটু খেলাধুলা করবেন। কি করবেন? যদি পারেন একটু খেলাধুলা করবেন, হাঁটাহাঁটি করবেন, একটু এক্সারসাইজ করবেন।
সুস্থতার জন্য বন্ধু, সুস্থতার জন্য হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খেলাধুলার বিকল্প নেই। তবে খেলাধুলাতে জুয়া ঢুকানো যাবে না। এখনকার খেলায় তো জুয়া ঢুকে কি ঢুকে না? আরো জোরে, ঢুকে কি ঢুকে না? বিপিএল খেলে কোন দেশে, আইপিএল খেলে কোন দেশে? বাংলাদেশে কোবাকুবি করে মারে, আছে না নাই? আর মরে কি নিয়ে? জুয়া খেলা নিয়ে। তুমি সুস্থ থাকতে হলে এই খেলা খেলতে হবে, ওইটা না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে 100% মুমিন এবং মুমিনা যারা, তাদের জন্য নবীজি আল্লাহ মেসেজ দিয়েছে ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। নবীজি বলেছেন সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই। তুমি কুস্তি খেলো, শারীরিক এক্সারসাইজ হবে। 100 মিটারের দৌড় খেলা দাও, জাম দাও, লাফ দাও, ঠিক কিনা বলেন? এরকম খেলাধুলা করেন, বেশি বেশি করে হাঁটেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি পৃথিবীতে আমার জীবদ্দশায় অনেক মানুষকে হাঁটতে দেখেছি, আমার নবীর মতো এত কুইকলি, এত দ্রুত হাঁটতে আমি কাউকেই দেখি না। নবীজি আপনাকে আমাকে ট্রেনিং করাচ্ছে। কি করছে? ট্রেনিং করাচ্ছে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, আন্তাজে খাবার খাওয়া যাবে না, বেশি বেশি করে গোশত খাওয়া যাবে না। অভ্যাস যদি করতে পারেন বেশি বেশি করে দুধ খাবেন, তবে পাতলা করে, ঘন না। কালো জিরা কিভাবে খাবেন মনে থাকবে তো? কথা বলে না? রাতে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর সকালবেলা খালি পেটে মধু। এখনকার বাজারে যে বন্ধু মধু বেচে, কৃত্রিম পদ্ধতিতে মধু তৈরি করে, এই মধু নয়, ওই মধুটা হতে হবে বাসা থেকে ভাঙা মধু। কারণ ওই মৌমাছি যখন, আপনারা গুনগুন শব্দ শোনেন কিনা? মৌমাছি যে যায় গুনগুন শব্দ, এটা মূলত গুনগুন শব্দ নয়, এটা হলো নবীর প্রেমের দুরূদ। নবীর দরুদ পড়তে পড়তে মৌমাছি মধু আহরণ করে, মৌচাকে জমা করে। এই কারণে ওই মধুর পাওয়ার এত বেশি। যদি মাসে 3 দিন, কমপক্ষে কয় দিন? 1 মাসের মধ্যে 3 দিন যদি তুমি সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা মধু তুমি খাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমার বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? আরো জোরে বলেন। যদি বিরক্ত হন থেমে যাব। দরকার আছে না? এটা আসেনি? এবার আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আপনারা যারা এখানে বুঝের মানুষ আছেন, মানে যার আলোচনা শোনার খুবই আগ্রহ আছে, আপনারা এখান থেকে ওই 2 জন একটু কষ্ট করে কর্নারে গিয়ে বসেন, বাচ্চাগুলোকে 2 দিকে দিয়ে। না না, বার করার দরকার নাই, বের করার দরকার নাই। এটা একটা মানে অসুন্দর হবে। ওদেরও তো জানার দরকার আছে, ওরা তো বোঝে না, ছোট মানুষ। আপনারা ওদের মাঝখানে যে কোনো একজন বুঝের মানুষ বসেন, তাইলে আপনার বাচ্চাদের কথাবার্তা কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার দিকে তাকান। এই যে ওরা দায়িত্ব নিয়েছে, এদিকে তাকান। আমার আলোচনা না হয় শেষ করতে পারবো না তো। এই আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। বন্ধু, খাবারের ক্ষেত্রে এই আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। মানুষ অসুস্থ হয় কেন? এদিকে তাকান। চা খাওয়ার সময় পানিতে ফু দেন না, কথা কয় না। আবার গরম ভাত দিলে ফু দেন না। আবার খাবার খাওয়ার সময় প্লেটটা কাছে নিয়ে নাকের নিঃশ্বাস আসে কি আসে না? এই সমস্ত ফু, নাকের নিঃশ্বাস সুস্থ থাকতে হলে কি কথা মনে আসে আমি বুঝি না। চিকনটা বেশি কথা কয়। এই চিকন আলী, তোমার কি সমস্যা আমারে বলো। এই মেয়ে, আপনি দাঁড়াইছেন কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আর কথা বললো না ভাই, প্লিজ কথা বললো না। আমি তো আলোচনা তোমাদের জন্য করছি, এগুলো তো আমি জানি। আমি তোমাদেরকে বলার দরকার আছে? আমি তো তোমাদেরকে বলার জন্য এখানে এসেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এখন তোমাদের কি বাঁচার দরকার আছে না? এখানে তো দুই ধরনের মেসেজ, দুইটাই পজিটিভ, একটাও কিন্তু নেগেটিভ না। সত্যি ভালো লাগে আপনাদের কাছে? আপনার যদি ভালো না লাগে না বলেন, আমি এখনই ছেড়ে দিব। আমি মনে করি এটা এই প্রজন্মের মানুষের জন্য বেশি প্রয়োজন। এবার দিকে তাকান, আমার দিকে ফলো করেন। নাকের নিঃশ্বাস খাবারে পড়া যাবে না, ইচ্ছে করে ফু দেওয়া যাবে না, কারণ নিঃশ্বাসটা যখন আসে, এই আপনারা বাংলা ভাষা মোস বলেন, মোস, আমরা বলি কিতাবের ভাষায় গফ। কি আজকে আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে ফিনিশ করে দাও। আমরা এটাকে ফিনিশ করি, এটাকে দাঁড় করাই, ঠিক কিনা বলেন? আমরা অসুস্থ হব না তো কে হবে? আল্লাহর হাবিব বলেছেন আমার দিকে তাকান, লজ্জা নয়, আপনার শরীরের যে গোপন অঙ্গের যে পশমগুলো, আল্লাহর হাবিব বলেছে তোমরা সুস্থ থাকতে হলে এগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এর মধ্যে মানুষের অন্যতম হলো এই গোঁফ। এটা কখনোই বড় রাখা যাবে না, এটা তোমরা কেচি দিয়ে সুন্দর করে একেবারে ঠোঁটের সাথে মিশিয়ে রেখো। রাসূল বলেছেন কারণ এখান থেকে রোগ সৃষ্টি হয়। আর ফুয়ের কথা যে বললাম, নিঃশ্বাসের কথা বললাম, সকল রোগের, মানুষের সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কথা বুঝেননি আমার? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী, স্টমাক। আপনার যখন নিঃশ্বাস বের হয় ভিতর থেকে আসে, ফু যখন দেন ভিতর থেকে আসে। এই জন্য কোনোভাবেই ফু দিয়ে কোনো খাওয়া যাবে না, এটার মধ্যে বিমার আছে। আল্লাহর হাবিব বলেছেন এইগুলো থেকে তোমাকে কি থাকতে হবে? দূরে দূরে বন্ধ থাকতে হবে। বগলের নিচে পশম আসেনি, কথা বলে না, এগুলোকে বড় করা যাবে না, এগুলো ক্লিয়ার করতে হবে। এমনি করে করে বন্ধু এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি হ্যাঁ মনু হেইয়া তো সারা জীবনে শুনছেন, এই আগে কইটা লই কি কোন তে আমারে পাগল করতেছে। কারবালার ওয়াজ করতাম। আচ্ছা কারবালার ওয়াজটা এটা আমাদের জীবনে কি আমরা শুনতেছি না? আমি তো তারে বলছি যে আমি তোরে কারবালার ওয়াজ শোনাবো, কিন্তু এই বিষয়টাকে শেষ করি না। হ্যাঁ, ইমাম হুসাইন শহীদ হয়েছে, এগুলো তো আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু তারপরও আমাদের এই যে আমাদের মধ্যে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, আসে কি আসে না? আসে। শহাদায়ে কারবালা, আমাদের এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, ঈমানি চেতনাকে বৃদ্ধি করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা আপনাদের কাছে করব, তবে আমি মনে করি এই জিনিসটা বেশি প্রয়োজন। আরে মিয়া, হসপিটালে গেলে সিট পাওয়া যায় না, ডাক্তার পর্যন্ত টায়ার্ড ফিল করে রোগী দেখতে দেখতে। এত রোগ আসে কোত্থেকে? এটার জন্য দায়ী আমরা নিজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ? আপনার আমার কর্ম ভালো, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীজি বলেছে সুস্থ থাকতে হলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, মানুষের সাথে মিষ্টি আলাপ করার একটা অভ্যাস সমাজের মধ্যে একটা প্রচলন তোমরা বাড়াইতে হবে। এখনকার মানুষ কি কেউ কারো বাড়িতে যায়? আমি যখন ছোট ছিলাম বন্ধু, আমাদের গ্রামটা খুবই ছোট, নামাজ ছাড়া, ক্লাস ছাড়া, পড়া ছাড়া বাকি সময় ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এইজন ওইজনের সাথে গল্প করতে করতে সময় যাইতো। কিন্তু এখনকার ছেলেরা কি গল্প করে? এখনকার ছেলেরা এটা করে। কোনটা? আপনারা এটাকে বলেন মোবাইল, আমি বলি সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ।
বন্ধু পৃথিবীর সাপের বিষ আপনি ওষা দিয়ে ডাক্তার দিয়ে বন্ধু ধ্বংস করতে পারবেন। এই সাপের বিষ এমন ভাবে সমাজে ছড়িয়েছে, এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা ছেলের মাথা ঠিক নাই, একটা ছেলের জবান ঠিক নাই, একটা ছেলের চোখ ঠিক নাই, একটা ছেলের কান ঠিক নাই, একটা ছেলের হাত ঠিক নাই, একটা ছেলের পা ঠিক নাই। সবগুলো বেঠিক হইতে 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 তার হৃদয় পর্যন্ত বেঠিক হয়ে গেছে। তার হৃদয় শুধু কালো কালো চিহ্ন দেখা যায়। এই যে চাচা যে কথা বলছে হাসি দিয়ে উড়াইবার মতো না, কিন্তু আপনারা দেখবেন এখনো আমি যদি চশমাটা সত্যিকার অর্থে বলি, আল্লাহি বন্ধু আমি সত্যি করতে যদি বলি, আমি কিন্তু আগে ওয়াজে চশমা পড়তাম না। এখন আমি চশমা পরি, আমার কিছু ভক্ত আছে তারা মানতে নারাজ। হুজুর চশমাটা না দিলে সুন্দর দেখায় না, আরো বেশি সুন্দর লাগে। আসলে বন্ধু চোখে কোনো সমস্যা নেই, আমাদের বয়স কিন্তু কম হয়নি, চুলদারি গুলো পাইকা গেছে, এখনো চোখের পাওয়ার কিন্তু যথেষ্ট আছে। ওই পর্যন্ত সব বলতে পারবো বন্ধু কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার আমার ভাই বাবা বাতিজা সন্তান ছোট্ট ছোট্ট চোখ কানা। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ, সেইটা হলো এইটা। সাইয়া থাকতে 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 এটার পাওয়ারের কাছে এই পাওয়ার। আপনি মোবাইল থেকে দূরে যান, দেখবেন আপনি কত রিল্যাক্স ফিল করতেছেন। বন্ধুরে আমার, ওই যে আমি একটু আগে হাসি খুশির কথা বললাম, আল্লাহর হাবিব বলেছে তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, ফ্রি মোডে একজন আরেকজনের সাথে হাসি খুশি ভাবে চলতে শিখো। কারণ আপনি যখন বন্ধু অনেক বেশি কি থাকবেন, আপনার মধ্যে অনেক রিজার্ভ থাকবেন, রাগান্বিত থাকবেন, তখন এই রাগ নাকি আল্লাহর হাবিব বলেছেন এই রাগ নাকি মানুষের হার্টকে কি করে অ্যাটাক করে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন যিনি কুস্তি খেলায় জিতে উনি শক্তিশালী নয়, যিনি তার রাগকে কন্ট্রোল করতে পারে তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। কি আপনি দেখবেন গায়ের জোরের থেকে কৌশলের জোর বড় না গায়ের জোর বড়? কৌশলের জোর বড়। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় কৌশল হলো রাগকে কন্ট্রোলিং এ নিয়ে আসা। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার অনেক বেশি রাগ হয় তুমি বসে যাও, তারপরেও যদি কন্ট্রোল করতে না পারো তুমি শুয়ে যাও। ফ্রি থাকতে চেষ্টা করো, ফ্রি যত বেশি থাকবা তুমি, হাসি খুশি যত বেশি থাকবা, তোমার সুস্থতার মান তত বেশি ভালো থাকবে, হার্টে কোনো প্রবলেম হবে না, প্রেসার আসবে না। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু এইভাবে তোমরা জীবন যাপন করো। হিংসা থেকে, আত্মগরিমা থেকে, অহংকার থেকে, একদম রিজার্ভ মোড থেকে তোমরা বের হয়ে এসো, হাসি খুশি থাকো। দেখবেন হাসি খুশি যেই মানুষ থাকে তার সবকিছু ভালো। যেই মানুষটা একটু গোমরা থাকে, একটু ভার দেখবেন তার চারপাশ ভার হয়ে যায়। আমি আপনাদেরকে এই বিষয়টা শেষ করে দেই বন্ধু, সুস্থ থাকতে হলে আরেকটা কাজ আপনাকে আমাকে বেশি করতে হবে। শুরু যেমনি করেছি ফজরের নামাজ দিয়ে, তেমনি ভাবে আপনাকে আমাকে আরেকটা অভ্যাস করতে হবে, যে নামাজটা হলো সালাতুল ইশারের নামাজ। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়ার পরেই তিনি বিছানায় চলে যেতেন। বন্ধুরে আমার, তাড়াতাড়ি ঘুম, রাত্রি জেগে থেকে আপনি পড়াশোনা করেন বা যাই করেন এটা মোটেও কিন্তু বন্ধু শোভনীয় নয়। আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন, এটা আপনার সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা বিষয় হলো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর মতো এত মিষ্টি, আমার নবীর মতো এত হাস্যোজ্জ্বল চেহারা হাদিসের রাবী বলেছেন আমি আর কাউকে দেখতে পাইনি। এখন আপনারা সবাই হাসি খুশি থাকবেন কিনা? আপনি যদি সুস্থ থাকতে চান, নবীজি বলেছেন বন্ধনে আমার সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। আর এই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কোন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবেন। কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাবেন। কেউ যদি অসুস্থ হয় তার সেবা করে নেবেন।
রাজি আছেননি? আরো জোরে বলেন। তখনই দেখবেন সামাজিক একটা বন্ধন তৈরি হবে, আপনার আমার মধ্যে আলাদা হাস্যোজ্জ্বল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা মানুষের জীবনে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলো করব কিনা? রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তাড়াতাড়ি উঠবো, ফজর পড়বো, বন্ধু মেসওয়াক করবো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবো, বন্ধু সীমিত পরিমাণ খাবার খাবো, হাঁটাহাঁটি বেশি করে করব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো, কারণ নামাজ হলো শারীরিক একটা বড় ইবাদত। যাদের মাজায় ব্যথা, আজকে বলি, যাদের মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, একটানা 40 দিন আপনি কি করবেন? দাঁড়িয়ে বসে নামাজের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে নেবেন, দেখবেন আপনার ব্যথা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাঁটাহাঁটি করতে ভুলে যাবেন না, মনে থাকবে তো? কথা বলেন, যা মনে থাকবে? এবার আসেন, ওই পাগলা আমাকে বলতেছে একটু কারবালা নিয়ে ওয়াজ করতাম। কারবালা তো হচ্ছে একটা হৃদয় বিদারক একটা জায়গা, ঠিক কিনা বলেন? কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সেই কারবালার মর্মান্তিক অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব, শুনবেন? মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব, আপনাদেরকে আমি একটু শোনাবো, কারণ সময় তো অনেক হয়ে গেছে। দেখছনি কাণ্ডটা, 2টা ঘন্টা হয়ে গেছে তো। আমি বারবার শুনেছি আপনার এই ফজর পর্যন্ত শব্দটা। আল্লাহ আপনার এই জজবাটাকে কবুল করে নিক। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। চট্টগ্রামের রাত যত গভীর হয়, প্রেম তত বাড়ে। আসলে তো প্রেমের মজা তো গভীরে, যত জনগণ কমবে প্রেম তত বাড়বে। এটাই চট্টগ্রামবাসীর মধ্যে এটা এখনো পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী হলো কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? আর সুন্নিয়তের সিটি কোনটা? রাজধানী কোনটা? সুন্নিয়তের ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম। ওখানে গেলে বুঝবেন প্রেম কাকে বলে। এমিয়া গজলে টান দিলে কেউর পকেটে হাদিয়ার স্থির থাকে না, কেউর পকেটে হাদিয়ার কি থাকে না, স্থির থাকে না। ঢাকাও এমনটি হয়। আমি নারায়ণগঞ্জ হরিপুরে এই জানুয়ারি 24 তারিখে ওই মাহফিলটাতে যাব। প্রথম বছর যখন গেছি, মাহফিলের হাদিয়া ঠিক যত টাকা দিছে মাহফিলের হাদিয়া, পরে পকেট চাইয়া দেই গজলের হাদিয়া সেম টু সেম। মারহাবা বলেন। আসলে আমি হাদিয়া বলেন, এটাকে বলি প্রেম। এখন তো আর ওই রকম গজল গাওয়া যায় না, কারণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। মানুষ এত এলোমেলো জীবন যাপন করছে, এগুলো দেখলে আফসোস লাগে। আমি আপনাদেরকে বলি, হেদায়াত কিন্তু ভালোবাসা থেকে আসে। প্রেম না থাকলে আপনি কখনোই হেদায়াত পাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা তো নিশ্চয়ই কুমিল্লা যান না? একটা গজল গাইতাম, ঠিক আছে ভাই। আমি দেখছি তোমার শুরুতে জজবা ছিল একটা নিবিড় শান্ত জজবা। আমি যখন জিকির ধরছি তখন দেখছি যে তার মানে ভাবটা পুরো একটা মানে অন্যরকম একটা ভাব আমি তার মধ্যে দেখতে পাইছি। আমি গাইবো, আমি একজন রাইটার, আমার সিনাই গজলের অভাব নাই, একবারে 100% ফিলাপ আছে। আপনারা চাইলে শোনাবো, অসুবিধা নাই। আমি একদিন মানে এই যুগের ছেলেদেরকে নিয়ে কথা বলতে বলতে লাইব্রেরিতে আমি কিছু বই নিতে আসছিলাম। তো আসার পরে এক কান্দিরপাড় নিউ মার্কেটে এখন অনেকগুলো লাইব্রেরি হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তা আমি একদিন ওই যে এই যে জিন্স প্যান্ট পরে আছে, ওই জিন্স প্যান্টটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। ছেলেটা মনে হয় ছেলেটা 8-এ না জানি 9-এ পড়ে, আমি জানি না। ছেলেটা বলল, হুজুর আমার তো অনেকগুলো জিন্স প্যান্ট, আম্মুর সাথে ঝগড়া করে আমি জিন্স প্যান্ট কিনি, আমার পছন্দ। কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমি শুনলাম আপনার বক্তব্যটা, কোরআন এবং হাদিস দুটোর মধ্যে জিন্স প্যান্টকে অবৈধ বলে ঘোষিত হয়েছে। কি হয়েছে? জিন্স প্যান্টটা এটা অবৈধভাবে ঘোষিত হয়েছে। ওই ছেলেটা এসে আমাকে বলল, হুজুর এতদিন যে আমি পড়েছি, আজকে থেকে আমি আর কোনোদিন এই প্যান্টটা পরবো না, আমি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যেটা আমাদের ইসলাম ধর্মের যে পোশাক, সেটাকে অ্যাটাক করে যে পোশাক, সেই পোশাককে আমি কি করব না, আর গ্রহণ। আমি আজকে গিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবো। আমি এতদিন যে পড়েছি সেই অপরাধটা মাফ হবে কিনা? আমি বলছি অবশ্যই মাফ হবে। কেন মাফ হবে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি মালিককে ভয় করতে পারেন, আল্লাহ বলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা ইমানদার হওয়ার পর অন্তরে ভয় কি করতে পেরেছে, জাগ্রত করতে পেরেছে। দুনিয়াও নিয়ামত, পরকালও নিয়ামত। জিন্স প্যান্টটা নিয়ে কেন বললাম, এটা কারবালার সাথে যুক্ত। ওমা নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। কারবালার যে নেগেটিভ সাইড, মিয়া ভাই এটা কারবালার যে সাইড, দুটো সাইড, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ সাইডের সাথে এই জিন্স প্যান্টটা যুক্ত। কেন যুক্ত আমি বলি, এই কারণে যুক্ত, এইদিকে দেখেন, এই যে আমার পায়জামার উপরটা কিন্তু এখানে নাভির অনেক উপরে, 4 থেকে 5 আঙ্গুল উপরে, আর নিচে দিয়ে তো টাকনোর অনেক উপরে। কেন বলতেছি, তোমরা এই বিষয়টা সিরিয়াসলি নিবে ভাইয়ের আমার। তো এই পোশাকটার পাশাপাশি আরেকটা ওয়াজ করতে হবে। আমার একটা স্বাস্থ্য ভাই এসে বইছিতে একবার টকটকে লাল পাঞ্জাবি পরে আসছে। এই পাঞ্জাবিটা পুরুষের জন্য টকটকে লাল পোশাকটা কতটা ক্ষতির কারণ, এটাও একটু বলবো। এটার সাথে নিবেন আপনারা, বিশেষ করে যুবকরা তোমরা নিবা। এই শিক্ষাটার দরকার আছে না নাই, আছে না নাই? তোমরা তো সিল মেরে ফেলছি, মাস্কটা খুলে ফেলো। আমার দুষ্ট একটা স্বাস্থ্য ভাই আছে, ওই তার মতোই তারে দেখতে লাগে, এই জন্য আমার নজরটা তার দিকে বেশি। আমার দিকে তাকান, আগে লাল পাঞ্জাবিটা শেষ করে ফেলি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি 2টা সালাম দিছে। কয়টা? 2টা সালাম দিছে। নবীজি একটা সালামের জবাবও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক এক করে 2টা সালাম দিলাম। 2টার একটা সালামের জবাব আপনি দেননি। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু, ইমানদার পুরুষ যারা যুবক, তোমাদেরকে বলি, তোমরা কত ভুল করছো, না বুঝে বুঝে, না জেনে জেনে, না শুনে শুনে, তোমরা এই ভুল থেকে বের হয়ে আসতে হবে, না হয় কবর বড় ভয়ঙ্কর হবে রে যুবক। চান্দির অম্বরপুরের আমার যুবক, তোমাদেরকে বলছি রে, আমার নবীজি বলেছেন লাল জামাটা পরে এসেছে, এই কারণে আমি তাকে সালামের জবাব দেইনি। ইয়া রাসূলুল্লাহ, লাল জামা পরলে কি হয় গো? আমার নবীজি বলে দিলেন লাল জামা পরলে কি হয়। তোমরা যদি জানতে রে, কোনদিন তোমরা পুরুষ হয়ে, ইমানদার পুরুষ হয়ে তোমরা লাল জামাটা পরতে না। লাল জামাটা পরলে কি হয় নবী, নবী গো? এই নবীজি বললেন একেবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি বলেছে তোমরা কখনো স্বর্ণের আংটি পরিও না, গলায় কখনো স্বর্ণের চেইন দিও না, তোমরা কখনো তোমরা রেশমি পোশাক, রেশমি কাপড় দিয়ে পোশাক তোমরা পরো না, কখনোই টকটকে লাল জামা পরিও না। এখন দেখি বিদেশ থেকে আসছে মোটা একটা চেইন ঝুলায় গলায়, হাইজেকার ধরে নিয়ে যায়, কয় আয়রে আল্লাহ কি করলো, তুমি কেন গলায় ঝুলাইলা? দোষ তো তোমার, কারণ তুমি কি জানো না এই দেশটা হলো বড় একটা চোরের দেশ। কথা বলেন না কেন? কোন দিক দিয়ে, কোন দরজা দিয়ে এসে আপনার ঈমান চুরি করে নিয়ে যায়, কোন দরজা দিয়ে আসে কোন হায়না আপনার আমল চুরি করে নিয়ে যায়, কোন দরজা বন্ধ কেটে, ওয়াল কেটে আপনার এই পৃথিবীর সম্পদ কেড়ে নিয়ে যায়। এমনি করে করে অনেক চোরের উপদ্রব আমাদের বাংলাদেশে পেয়েছে। এটা দিন দিন বন্ধু বাড়তে থাকবে। এটা থেকে বাঁচতে হলে তোমাকে আমাকে অল টাইম অ্যালার্ট থাকতে হবে। আমি যেটা বলতে চাই, তোমরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আল্লাহর হাবিব বলেছেন, নারীর জন্য যেমনি পোশাক পরশ, পর্দা পরশ, পুরুষের জন্য তেমনি পর্দাটা পরশ। নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাতে পারবে, বিশেষ কারণে সে মুখমণ্ডল দেখাতে পারবে। যেমন হজে যাবে, তার স্কিনটা লাগবে, কথা বলে না কেন, ফেসটা লাগবে কিনা, পাসপোর্টে ছবি দিতে হবে, এই জন্য সে মুখটা দেখাতে পারবে। বন্ধু, এই জায়গা হাতের তালু ছাড়া পুরোটা ঢেকে রাখতে হবে। আর বন্ধু, উম্মরপুরের আমার যুবক, বিশেষ করে তোমাদেরকে আমি আমার স্টুডেন্টদের সাথে তুলনা করলাম। আমার স্টুডেন্ট তুললো আমার যুবক ভাইরা, তোমরা সবাই শোনো গো, গোটা পৃথিবীর বুকে আমার যে ইমানদার মুমিন মুসলমান যুবক, যুবক পুরপুরে সুন্দর নুরানি চেহারার আমার ভাইরা রে, তোমরা সবাই আমার কথাটা শোনো। নবীজি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে হাদিসটা,
যেই ব্যক্তি ইচ্ছে করে টাকনোর নিচে ঝুলি পোশাকটা পরে, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, নবীজি বলেছে যদি এটা টাকনোর নিচে চলে যায় রে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি সারাটা জীবন তুমি নামাজ পড়তে পারবা। আমি এক্সাম্পল দেই, তুই টেনশন করো না। আমি কারবালার ওয়াজ করে আজকে যাব, কারণ এখানে আমি হাদিয়ার জন্য আসিনি। যেই হাদিয়াতে আমারে দিবে বলছে বন্ধু, মানুষ ভয়েও আমাকে হাদিয়া দিতে বলে না, শুধুমাত্র প্রেমের কারণে এসেছি। ভালোবাসা কখনো কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা মানুষ এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। গভীর মনোযোগ দিয়ে শোনো বন্ধু তোমরা, আমার নবীজি দেখলেন সে নামাজের নিয়ত করে ফেলেছে। তারপরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আবার নবী বললেন তুমি ওযু করে এসো। এই কথা বলার পরে বন্ধু, থার্ড পারসন, তৃতীয় জন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি পোশাক হলো তাকওয়ার পোশাক। আবার নবীজি বললেন সেই যে পোশাক পরে আসছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজটা তার কবুল হবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে হলো নাভির উপরে অথবা নাভি বরাবর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই আমলটা আপনাকে আমাকে করতে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। দেখেন আমাদের সমাজে নামাজি আছে, সুদও আছে, নামাজি আছে, ঘুষও আছে, নামাজি আছে, চুরিও আছে, নামাজি আছে, মানুষের হক নষ্ট করেনেওয়ালা মানুষও আছে। আছে না নাই? এই জন্য বলেছি বন্ধু, আমি এই যে পোশাকটা, এটা সাংঘর্ষিক, আমি অন্যদিকে আর যাচ্ছি না। এই পোশাকটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, এই টাকনোর নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? নাভির নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান দেখার জন্য। পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, তাহলে এর চেয়ে বড় হতভাগ আর কেউ হতে পারে না। আমি নিজেও দেখেছি অনেক জিন্স প্যান্ট পরনেওয়ালা নামাজ পড়ার সময় রুকুতে গিয়েছে, পিছনের দিক দিয়ে তার একবারে গোপন অঙ্গ দেখা গিয়েছে। হায়রে লজ্জা, যার লজ্জা নাই তার ঈমানও কিন্তু নাই।